ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ভালো কাজ করে, সমস্ত মন্দ কাজ ছেড়ে দিয়েও অনেক আছে বাতিল ফেরকা হয়ে যায়, ওরা আমাকে খুশি করতে পারে না, আমিও ভালোবাসি না, ওরাও আমাকে ভালোবাসা দেয় না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলি অনেকে আছে কাদিয়ানিও করে, কিন্তু হেদায়েত পায় নাই। শিয়া করে, যাবেন হজের মাঠে যান, শিয়ারা প্রথম কাতারে, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ কবুলযোগ্য বান্দা তারা নয়। দুনিয়াতে কত দল, কত মত, কত পথ, এই মত পথগুলি সবাই তো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, মন্দ কাজ ছাড়ার চেষ্টা করে। মাঝখানে শুধু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে ওদের জিন্দেগির আমলগুলি বরবাদ করে দিয়ে আমি আল্লাহ তাদের উপর নাখোশ হয়ে যায়। ওদেরকে কিয়ামতে জাহান্নামে পাঠাবো বাতিল 72 ফেরকা হিসেবে। কিন্তু দুনিয়ার গুনাহগারেরা গুনাহ করে তোমরা জীবন শেষ করে দিয়েছ। এই মুহূর্তে যদি তুমি আমার নবী থাকলে নবীর কাছে গিয়ে, নবী না থাকলে আমার ওলির কাছে গিয়ে যদি তুমি তওবা করো, ওই তওবা যদি আমার নবী রিকমেন্ড করে রে, আমার নবী যদি মাফ করে দিতে বলে, তোমার তওবাটা যদি হুজুরের কাছে পছন্দ হয়ে যায়, আমার বন্ধু তিনি যদি আমাকে ক্ষমা করে দিতে বলে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হব না, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হব না। আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি সূত্র ধরে তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দেব। বাবাজি আমার, আল্লাহর কুদরত বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারী পুরুষ মহিলাকে ভালোবাসে। এ ভালোবাসার সূত্র কোথায়? ইউহিব্বুত তাওয়াবিন, এই ইউহিব্বুর ভিতরে হুব্বুন শব্দ, এই হুব্বুন থেকে হাবিবুল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হুব্বুন থেকে হাবিবুল্লাহ। আমার বন্ধু আমাকে ভালোবাসে কিনা প্রমাণ চাই না, আমি আল্লাহ নিজে আমার বন্ধুকে ভালোবাসি। খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল, তিনি আল্লাহর খলিল। আল্লাহ পাক তাকে ভালোবাসেন কিনা ওনার চিন্তা নেই, কিন্তু উনি আল্লাহকে ভালোবাসেন। আর আমার আল্লাহর কথা, আমার বন্ধু আমাকে ভালোবাসেন কিনা প্রমাণ চাই না, বিনা প্রমাণে আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি। এর নাম হাবিবুল্লাহ। এর নাম কি? এইটার নাম হাবিব। আমার বন্ধুর হাবিবুল্লাহর হুব্বন থেকে আমি তাওবাকারীর তওবা যদি আমার নবী রিকমেন্ড করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা করে দিতে বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তওবাটা পছন্দ হয়ে যায়, আর আমার কাছে যদি আমার বন্ধু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। শরীফের সূরাতুন নিসা 4
5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আয়াত, আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিনদেরকে নবী ঘোষণা দেন, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা ইযলামু জুলুম করে, আনফুসাহুম, তাদের জীবনের উপরে, তাদের নফসের উপরে, তাদের পুরা জিন্দেগিটা যদি তারা ধ্বংস করে ফেলে, গুনাহ হয়েছে শয়তানের চক্রান্তে, এই গুনাহ হওয়ার পর ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকা নবী থাকলে নবী রাসূল সাল্লাল্লাহু কাছে গিয়ে, নবী রাসূল না থাকলে উলিল আমর মিনকুম হক্কানি ওলিদের কাছে গিয়ে যদি তওবা করে, গো বন্ধু, আমি আল্লাহ ওয়াদা করছি, যাউকা, আপনি পৃথিবীতে থাকলে আপনার কাছে যাবে, আপনি না থাকলে উলিল আমরের কাছে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, ওরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আপনাকে সাক্ষী রেখে, অথবা কোন ওলির হাতে হাত রেখে তাকে সাক্ষী রেখে। ও বন্ধু, ওই ওলির হাতটা আমি আপনার হাত মুবারক পৌঁছায় দেব। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 10। আল্লাহ পাক বলে দিলেন, আমার বন্ধুর হাত মুবারকে আমি তওবাটা পৌঁছায় দেব। বন্ধু, আপনি যদি যাউকার পরে ফাস্তাগফিরুল্লাহ, এরপরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই ইস্তিগফার, ওই তওবা রিকমেন্ড করেন, পছন্দ করেন, আপনি যদি ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে আবেদন করেন, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, লামে তাকিদ দিয়ে দিলাম, লাওয়াজাদুল্লাহ, ওরা আমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা। আমি আল্লাহ ওয়াদা করছি বন্ধু, আপনার হাবিবুল্লাহর হুব্বুন শব্দ দিয়ে, ভালোবাসা দিয়ে, আপনার রিকমেন্ডকে কবুল করে নিয়ে, আপনার আবেদন ক্ষমা করে দেওয়ার আবেদন, এই আবেদনটা কবুল করে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওদের জীবনের সকল গুনাহগুনি মাফ করে দিয়া আমি আল্লাহ ওদেরকে ভালোবাসা শুরু করে দেব। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে পবিত্র করে দিতে পছন্দ করেন। কারণ তওবা করার ক্ষেত্রে আমার নবীজি তার উম্মতেরা তওবা করুক, এ ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রাণবন্ত আমার কাছে আবেদন করেছে। এই আবেদনকে কেন্দ্র করে আমি নবীকে ভালোবাসি, আর নবীজির ভালোবাসার সূত্র ধরে যে ব্যক্তি তওবা করবে ও ব্যক্তির গুনাহ আমি মাফ করব। শুধু মাফ নয়, মাফ জয় মাত্র হবে। ও আমার বন্ধু, আপনার কাছে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি ওয়াদা দিচ্ছি, গুনাহ যখন আপনার ক্ষমা চাওয়া থেকে আপনার তওবা কবুল করে দেওয়ার আবেদনকে কবুল করে নিয়ে যখন কোনো বান্দা বান্দির গুনাহ আমি মাফ করে দেব, তখন ওই গুনার জায়গাটা খালি হয়ে গেল। 100 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, 30 বছরের গুনার জায়গা খালি হয়ে গেল। এই এমটি ফোল্ডার, এই খালি জায়গাটা আমি খালি রাখবো না গো নবী। আপনার মহব্বতে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও
ওদের গুনার জায়গা এমটি ফোল্ডার, খালি জায়গা নেকি দিয়া পরিবর্তন করে দেব। তাহলে তওবার প্রয়োজন আছে।